স্যার নমস্কার স্যার। নমস্কার। তো গতকাল তো রাজ্যের একটা বাজেট হলো, এদিকে পার্শ্ব শিক্ষকদের গ্রুপ ডি গ্রুপ সি থেকে বেতন বৃদ্ধি 1 টাকা হলেও বৃদ্ধি, সেটা আপনাদের একটা হাইকোর্টে কেস চলছে এবং সেটা বেশ পজিটিভ জায়গায় রয়েছে, ভালো জায়গায় রয়েছে। এদিকে গ্রুপ ডি গ্রুপ সি তো বেতন বেশ খানিকটা বেড়ে গেল, এই জায়গায় আপনি কি বলবেন? না না, ওটা একটা ভুল 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 হচ্ছে। ওটা গ্রুপ সি গ্রুপ ডি যারা সরকারি দপ্তরে অন্য ভাবে কর্মরত, কোন প্রকল্পের আন্ডারে, সর্বশিক্ষার আন্ডারে নয়, আচ্ছা, সেই সব গ্রুপ সি গ্রুপ ডি দের মাইনে 3,000 3,500 টাকা করে বেড়েছে। হ্যাঁ ওখানে কন্ট্রাকচুয়াল লেখা আছে। হ্যাঁ কন্ট্রাকচুয়াল, যারা সরকারি কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, আর আমরা যে গ্রুপ সি ডি কথা বলেছি সেটা হচ্ছে সর্বশিক্ষায় যারা গ্রুপ সি গ্রুপ ডি আছে, যারা আমাদের সঙ্গে একই ডিপার্টমেন্টে আছে, আচ্ছা, তাদের তাদের ব্যাপারটা। সুতরাং দুটোকে গোলালে হবে না। এদিকে সিভিক ভলেন্টিয়ার্সদের তো বেতন বৃদ্ধিও কিছুটা হলেও ঘোষণা করলেন, যেখানে এই পার্শ্ব শিক্ষকদের কোনো নামই করেননি, যেখানে যদিও পূর্ব যে বাজেটগুলো হয়েছে সেই বাজেটে পার্শ্ব শিক্ষকদের কোনোদিনও কিছু হয়নি। না, এখানেও একটা ভুল আছে, হয়েছে। 21 সালের বাজেটে 3% এবং 3 লাখ টাকা গ্র্যাচুইটির কথা বলা হয়েছিল। 21 সালের বাজেটে, 21 সালের যে বাজেট হয়েছিল সেখানে বলেছিল। হ্যাঁ, কি বলতে চাইছেন বলুন। বিচারপতিও বলছেন, রাজ্যের তরফে যে আইনজীবী গিয়েছিলেন ওদিন, বলছেন যে আপনারা এখনো পর্যন্ত একটু ঘোষণা করার জন্য চিন্তা ভাবনা করুন, কিন্তু কালকে তো কিছু হলো না। দেখুন, কতগুলো বিষয়কে মাথায় রাখতে হবে। ঘোষণা হয়নি এই বিষয়টা নিঃসন্দেহে হতাশাজনক, দুঃখজনক, বেদনাদায়ক। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এটাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে যে বাজেটটা হয়েছে সেটা সামনে ভোট, স্বাভাবিকভাবে একটা ভোটমুখী বাজেট হয়েছে, এবং সেই বাজেটে বিভিন্ন সেক্টরের কর্মচারীদের, চুক্তিভিত্তিকদের মাইনে 1,500, 2,000, 3,000, যাকে যেরকম হোক বেড়েছে। এ বিষয়ে কোনো সংশয় নেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 1 টাকাও বাড়েনি। এটা আমাদের পক্ষে অত্যন্ত হতাশাজনক একটা দিক। তো তার সাথে আরেকটা দিক আছে, সেই দিকটা আমি আপনাদের বলছি, যেটা পজিটিভ দিক। সেটা হচ্ছে, দেখুন, আপনাকে যদি 2,000, 3,000 টাকা বাড়াতে আপনি খুশি হতেন? একদম না। তার কারণ লাস্ট 2018 সালে পার্শ্ব শিক্ষকদের কিছুটা বেতন বৃদ্ধি হয়েছে, এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষক কিন্তু হতাশায়। এইবার ব্যাপারটা হচ্ছে, প্রাইমারি পার্শ্ব শিক্ষকরা পায় 9,506 টাকা। এখানে যদি 1,000-2,000-3,000 টাকা বাড়তো, 12-13,000 টাকা হতো, আর আপার প্রাইমারিতে 14-15,000 টাকা হতো, কিন্তু তাদের আসল সমস্যার সমাধান হতো না। বর্তমান বাজারে সংসার চালাতে গেলে একটা পরিবারের 4 জনের মিনিমাম 20,000 টাকা লাগে, ঠিক আছে? একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 1-2 হাজার টাকা বাড়লে আমাদের কোনো আখেরে লাভ হতো না। এটা একটা দিক। 3 নম্বর হচ্ছে, কোর্ট পরিষ্কার ভাষায়, ব্যর্থহীন ভাষায় বলেছে এদের মাইনে বাড়াতে হবে, এবং কোর্ট নিজেই একটা প্রপোজাল দিয়েছে যে মিনিমাম এদের 20,000 টাকা করা হোক। তো সেখানে আমাদের উকিল পরিষ্কার বলেছে যে 20,000 টাকা নয়, কারণ গ্রুপ সির মাইনে প্রায় 22,000 টাকা মতন, তার চেয়ে বেশি দিতে হবে। তো যাই হোক, যদি বিচারপতির বক্তব্যটাকেও ধরি, সেখানে দাঁড়িয়েও 20,000 টাকা মিনিমাম যদি আমাদের দিতে হয়, তাহলে প্রায় না হলেও 8 থেকে 10,000 টাকা মাইনে বাড়াতে হবে সরকারকে। এইবার যদি মনে করুন আমাদেরকে 8-10,000 টাকা বাড়িয়ে আর সবাইকে 1,000-2,000 টাকা বাড়াতো, তাহলে ব্যাপারটা অন্যদের কাছে হতাশাজনক হতো, যে এত বেশি সংখ্যা মানুষের কাছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সেই জন্য বাড়ায়নি, ভালোই করেছে, কারণ সরকারকে মাইনে বাড়াতে হবেই। আগামী 11ই মার্চ এই মামলার শুনানি আছে, এবং আমার যতদূর ধারণা হয় 11 তারিখ নয়, খুব বেশি হলে আরেকটা ডেটে এই কেসের ফয়সালা হয়ে যাবে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। সেই জায়গায় দাঁড়িয়ে 20,000 টাকার নিচে বেতন পার্শ্ব শিক্ষকদের আশা করি যা হবে না, বিচারপতির যা দৃষ্টিভঙ্গি দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে 1-2 হাজার টাকা বাড়ায়নি, ভালোই করেছে। একবারে 10,000 টাকা বাড়াতে হবে, সেটার জন্য সরকার প্রস্তুতি নিক, কোথা থেকে টাকা পয়সা ব্যবস্থা করবে তার জন্য চিন্তা ভাবনা করুক, সুতরাং কোনো অসুবিধা নেই। তাই বলতে হবে সামনে ভোট আছে, ভোটের সঙ্গে কোনো কোর্টের কোনো সম্পর্ক নেই। কোর্ট কোর্টের মতো রায় দেবে, ইমপ্লিমেন্টেশন যদি সরকার করবো মনে করে করতেও পারে, বা ভোটের পরেও করতে পারে, সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, পার্শ্ব শিক্ষকদের মাইনে এই সরকারকেই বাড়াতে হবে, এই সরকারকেই বাড়াতে হবে, এবং আমি নিশ্চিত যে মাইনে বাড়বেই, আজকে নয় কালকে। 2-1 হাজার টাকা বাড়ানোর দরকার নেই, 2 হাজার টাকা বাড়িয়ে কোনো আমার সমস্যার সমাধান হবে না। একদম। তো স্যার, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে বার্তা, যে হতাশার কোনো কারণ নেই, পার্শ্ব শিক্ষকদের দেরি হলেও বেতন বৃদ্ধি হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, হবেই, কারণ কোর্ট রায় দেবেই, মানে হয় 11 তারিখ,
নয় তার পরের ডেট, সেটা বেশি দূর হবে না। 12ই ফেব্রুয়ারি ডেট চাইছিল, রাজ্য সরকার উকিল অনেক রিকোয়েস্ট করে সেটাকে 11ই মার্চ করা হয়েছে। ঠিক আছে, সুতরাং তার জন্য ভোট এসে যাক না যাক তাতে কিচ্ছু এফেক্ট নেই। কোর্ট ভোটের ভোট অনুযায়ী চলে না, কোর্ট তার আইন অনুযায়ী চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমার দৃঢ় বিশ্বাস হয় 11 নয়, খুব বেশি হলে আরেকটা ডেটের মধ্যে আমাদের কেসের ফয়সালা হবেই। এবার সরকার ঠিক করুক, এই সরকার এই কোর্টের আদেশ মেনে আমাদের মাইনে কতটা কি বাড়াবে ঠাড়াবে, কি করবে না করবে সেটা সরকার বিবেচনা করে চিন্তা ভাবনা করুক। তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই যারা ওইসব ফাইল ফাইলে গল্প বলে বেড়ায় এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভেগ, এইসব কথা একদম বিশ্বাস করবেন না। এতে আপনি আরো শুনলেন হতাশ হবেন, হতাশার কোনো জায়গা নেই। ভারতবর্ষের বিচার ব্যবস্থা দেরিতে হলেও তার সুফল মানুষ পায়। সুতরাং আইনের উপর ভরসা রাখুন, গণতন্ত্রে আইনই শেষ কথা বলে। ঠিক আছে, যে যাই কিছু বলুক, ওকে স্যার, মাইনে আমাদের বাড়বেই, অসংখ্য ধন্যবাদ। আর 2 মাস পরে বাড়ুক। রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই অনুরোধ, আপনারা হতাশাগ্রস্ত হবেন না, আপনাদের বেতন অবশ্যই হবে। আপনারা শুনলেন মাননীয় সঞ্জয় গুহ মহাশয় যা বললেন, কোনোভাবেই আপনারা হতাশাগ্রস্ত হবেন না। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।